This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তে 20 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু চাঁচল থানার সামনে একটু নজর রাখুন। সেখানে তো এখনো ধর্নায় খগন মুর্মু। থানার সামনে ব্যাপক উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে ধর্ণা মঞ্চ জোর করে খোলার অভিযোগ, ধর্ণা তুলতেও চাপ দেওয়ার অভিযোগ। কি চলছে এই মুহূর্তে জানবো, সব আপডেট দেবো। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, সুব্রতোষ শোনা যাচ্ছে? কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, 20 ঘন্টা পার, চাঁচল থানার সামনে এখনো ধর্নায় খগেন মুর্মু। থানার সামনে ব্যাপক উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে ধর্ণা মঞ্চ জোর করে খোলার অভিযোগ। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কি চলছে জানার চেষ্টা করবো সুব্রতোষের থেকে। সুব্রতোষ, দেখো, এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে এবং চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু শ্রেণী চলে আসেন এবং প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়েছে, র্যাব, এবং জোর করে যে পলিথিন দিয়ে সেট দেওয়া হয়েছিল, যেখানে সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং সেখানটাতে এসে সেই জোর করে সেই পলিথিন খুলে দেওয়ার হয়। শুধু তাই নয়, ধাক্কাধাক্কি এবং এসে জোর করে সেই ঘটনা তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এই মুহূর্তে এই পরিস্থিতিতে একই তীব্র গরম, তার মধ্যে এই রকম পরিস্থিতি, তাতে টানা প্রায় 21-22 ঘন্টা ধরে ধর্ণা চলছে, সেখানে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা বিজেপি নেত্রী স্থানীয়। তাকে এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অসুস্থ হয়ে গেছেন, প্রায় অচৈতন্য মতো অবস্থা। তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা ছুটে যাচ্ছেন। অন্যদিকে কিন্তু ধর্নাতে এখনো পর্যন্ত সাংসদ খগেন মুর্মু অনড়, একই সাথে পুলিশের অবস্থানও কিন্তু সেই একই জায়গাতে রয়েছে, তারাও অনড়। সব যে অভিযোগটা উঠছে, যে তৃণমূল নেতা, স্থানীয় যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস কোমরের বেল্ট খুলে খোদ পুলিশ আধিকারিককে যেখানে পিটিয়েছে, সেখানে তাকে কেন ধরা হচ্ছে না, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি যেখানে কেউ অভিযোগ করেনি, পুলিশ স্বতঃস্ফূর্তভাবে সুমোটো মামলা করে সেখানে বিজেপির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই না, যে সবচেয়ে বেশি মার খেয়েছে, রক্তাক্ত অবস্থায় ছিল, সেই প্রসেনজিৎকে কিন্তু বিজেপির যে সক্রিয় কর্মী, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। এবং এই কারণেই এই ধর্ণা বিক্ষোভ, সেই বিষয়ে যিনি যখন খগেন মুর্মু যখন থানায় গিয়ে জানতে যান, তার সাথেও সেই রকম আচরণ করা হয় না এবং কোন রকম তথ্য দেওয়া হয় না বলে অভিযোগ। তুমি আমাদের সঙ্গে থাকো সুব্রতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই অভিযোগের কথা আরো শুনবো। তবে এই মুহূর্তে খগেন মুর্মুর বক্তব্য এসেছে আমাদের কাছে, কি বলছেন তিনি শুনুন। গোটা রাত্রি বসে থাকলাম, সবাই ভিতরে চলে আসো, একইভাবে বসে থাকলাম। আজকে আমরা এই যে এত প্রখর রোদ, এই রোদের মধ্যে একটা ট্রেন কাটানো হলো, ওটাকেও খুলে দিলেন, লাইট বন্ধ করে দিয়েছিলেন রাত্রে। তার মানে এটা কি বোঝাতে চাইছে? উনি কি তৃণমূল কংগ্রেসের এখানে নেতাগিরি করছেন? তৃণমূল কংগ্রেসের নেতা না ক্যাডার? আইসি যেটা করতে চাইছেন, এই যে এত রোদ, এই রোদের মধ্যে আমরা মাথা ফাটা রোদে বসে থাকবো। আজকে যদি কিছু হয়, আইসি দায়ী হবে। পুলিশের বিরুদ্ধে এক নয়, একাধিক অভিযোগ, তো একাধিক অভিযোগ করা হচ্ছে এবং বারবার থানার আইসির সঙ্গে দেখা করার জন্য বলতে থাকেন সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন যে এই বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু কোন রকম ভাবে সহযোগিতা করেনি পুলিশ, এই অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি এসে যখন তিনি বিক্ষোভ দেখান এবং ধর্নাতে বসেন, সেই পলিথিন কিন্তু ত্রিপল, মাথায় যে ছাদ, সে গরমের জন্য যে উপরে ত্রিপল দেওয়া হয়েছিল, সেই পলিথিন কিন্তু খুলে দেওয়া হয়েছে জোর করে। একই সাথে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো ফ্যান না চালানো যায়, কিছু করা যায়। ফলে পরিস্থিতি এখন রীতিমতো বলা যাচ্ছে যে বিজেপি এবং পুলিশ। আইসির কি বক্তব্য? মানে খগেন মুর্মু তিনি তো স্পষ্ট জানিয়েছেন যে আইসি যতক্ষণ না পর্যন্ত সামনে এসে কথা বলবেন, ততক্ষণ আন্দোলন চলবে।
আইসি এখনো পর্যন্ত কোনো প্রেস ব্রিফ করেনি, কোনো আমরা যখন জিজ্ঞাসা করতে যাই তখনও কিন্তু আইসি এই বিষয়ে কোনো মুখ খোলেননি এবং পুলিশের তরফ থেকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা এই বিষয়ে তদন্ত করছে এবং যথাযথভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই সেই রকম ভাবে মামলা করা হয়েছে এবং এর পাশাপাশি সেই যুব তৃণমূল নেতা তার বিরুদ্ধেও পুলিশ তদন্ত করছে, কিন্তু সে এখনো পর্যন্ত পলাতক, তাকে ধরতে পারেনি। কিন্তু বিষয় হচ্ছে এইটা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। পাশাপাশি সাংসদ যখন এখানে এসে ধর্ণা দিচ্ছেন বা থানায় গিয়ে তিনি যখন জানতে চেয়েছেন তাকেও কিন্তু এই সমস্ত কোন রকম জবাবদিহি করা হয়নি পুলিশের তরফ থেকে এবং সে কারণেই কিন্তু এই আর সব থেকে যে বিষয়টা মানুষ শুধু বিজেপি নয় এলাকার স্থানীয় যারা বহু বাসিন্দাই তারাও কিন্তু এই বিষয়টাকে মেনে নিচ্ছে না, কারণ যে প্রকাশ্যে যেখানে বেল্ট খুলে পেটানো হচ্ছে, এলোপাথারি মার দেওয়া হচ্ছে, সেখানে একজন পুলিশের সেই চাতল থানারই পুলিশ অফিসার রয়েছেন, এএসআই রয়েছেন, তাকেও পিটিয়ে দেওয়া হচ্ছে, অথচ এখনো পর্যন্ত সেই যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হয়নি। অন্যদিকে যে সব থেকে বেশি গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় ছিল তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভটারই এখন কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। বেশ, ধন্যবাদ সুব্রত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মালদায় পুলিশকে বেল দিয়ে মার, গ্রেপ্তারি তো ওরা তৃণমূল নেতাকে না গ্রেপ্তার করে কেন বিজেপি কর্মীকে গ্রেপ্তার, প্রশ্ন তুলে গতকাল বিকেল থেকে চাঁচল থানার সামনে ধর্ণা বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই মুহূর্তে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সী আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনার থেকে যে বিষয়টা আমি জানতে চাইবো যে 20 ঘন্টা পার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি খগেন মুর্মু তিনি এখনো বসে রয়েছেন, তিনি এখনো ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং কেন তৃণমূল যুব নেতা তাকে গ্রেপ্তার না করে বিজেপি কর্মীর ওপর তার উপর অত্যাচার, তাকে কেন গ্রেপ্তার, এই সমস্ত প্রশ্ন তিনি করছেন, এখন অবধি তিনি বসে রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টা? আসল ঘটনা হচ্ছে যে ওদের লজ্জা হওয়া উচিত। এই যে ঘটনাটা ওখানে ঘটেছে দুটোই বিজেপি গোষ্ঠী, একটা অমলান ভাদুরী গোষ্ঠী, একটা খগেন মুর্মুর গোষ্ঠী। সেখানে তৃণমূলে কিছু করার নেই। তৃণমূলের যে লোকটার নাম বলছে তারা, সে যদি দোষী থাকে তাকে পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করবে, কিন্তু তারা নিজেরা মারপিট করেছে, তারা স্বীকারও করেছে নিজেরা যে আমার বিজেপি আছে। উনি এটা নাটক করছেন, গোটা দলটাই বিজেপি দলটা হচ্ছে একবারে সেন্ট্রাল থেকে স্টেট পর্যন্ত তারা সকলে হচ্ছে নাটকবাজ, অভিনয় করে তারা পছন্দ করে। এটা খগেন মুর্মু নাটক করে ভাবছে যে মানুষের সিম্প্যাথি জো করে লোক হওয়ার মতো এই ভোটেও জিতে আমরা মুখ্যমন্ত্রী হয়ে যাবো পশ্চিমবঙ্গে, এরকম স্বপ্ন ওরা দেখছে অনেকে। বিরোধী দলের নেতা সুকান্ত মজুমদার সাহেব, শ্রমিক বাবু, খগেন বাবু এরা দেখছে এটা মানুষকে ঠকা, মানুষ বুঝে গেছে প্রশাসন নিজের মতো ব্যবস্থা গ্রহণ করবে, প্রশাসনের ঊর্ধ্বে কেউ না। ফলে খগেন বাবু যে এরকম নাটক করে অচল করে দেওয়ার চেষ্টা করছেন, থানার সাধারণ মানুষ ঢুকতে পারছে না, তার ওষুধটা নিয়ে যেতে পারছে না, তিনি গেটে বসে আছেন, এটা তিনি ঠিক করছেন না। তাকে উঠে যাওয়া উল্টো করা উচিত, নাহলে পুলিশকে তার আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম মালদার তৃণমূল জেলা সভাপতির সঙ্গে। কোনোটার পলিউশন ফেল, কোনোটার ইন্স্যুরেন্স ফেল, কোনো গাড়ি সম্পর্কে তথ্যই নেই আরটিওর কাছে। রাজ্যে 6টি পুলিশ কমিশনারেটে পুলিশের গাড়িগুলির স্বাস্থ্য কেমন খোঁজ নিতে গিয়ে রকমারি অভিজ্ঞতা হলো। এই যে গাড়িটি WB18Q2992 আসানসোল দক্ষিণ থানার গাড়ি কোর্টে এসেছে এবং আমরা আপনাকেই জিজ্ঞেস করবো, যেহেতু গাড়িটি চালাচ্ছেন আপনি, আমার ছবি আপনি তুলছেন দেখতে পাচ্ছি, তো আপনার এই গাড়িটি কি আপনার নিজস্ব না? তাহলে আমরা স্ট্যান্ড থেকে গাড়িটা নিয়েছি, আমার গাড়ি প্রবলেম ছিল বলে আমি এই গাড়িটা নিয়েছি। স্ট্যান্ডে তো পুলিশ তো এরকম লেখা থাকে না, স্ট্যান্ডে থেকে নিয়েছি আমার গাড়ি। টিকিট দেখা যাচ্ছে হাওড়া জিআরপি লেখা রয়েছে, কিন্তু আদতে এটি আসানসোল জিআরপির গাড়ি। গাড়ির জানফিট, সে গাড়ির পেছন দিকে যে অবস্থা তা দেখলে বোঝা যায় এখানে গাড়ির নাম্বার পর্যন্ত নেই। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে সাউথ পুলিশ ফাঁড়ির টহলদার গাড়ির অবস্থাটা দেখলেন তো, কিন্তু তালিকাটা আরও লম্বা। কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি, আসানসোল দক্ষিণ থানা ও ফাঁড়ি, জিআরপি থেকে খোদ পুলিশ কমিশনারের অফিস, সর্বত্রই আইন রক্ষকদের গাড়িতে অনিয়মের ছড়াছড়ি। কোনোটার ইন্স্যুরেন্স খতম, কোনোটার আরসি বাতিল, কোনোটার পলিউশনের মেয়াদি শেষ। লজ্জরে গাড়ি চলছে রাস্তায় আইন রক্ষায়। कुछ पुलिस व्हीकल पुलिस के अपने हैं, कुछ भाड़ा में है। स्पेसिफिकली अगर ऐसा कोई 1-2 केस अगर मिल भी गए, बाई चांस अगर कहीं भी मिस हो गया ऐसा, तो हमारे नॉलेज में ले आने से इमीडिएटली हम उनको बता सकते हैं और उस हिसाब से वो कार्रवाई भी लेंगे।
আসানসোল থেকে এবার চলুন চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেট যে বিভিন্ন গাড়ি রয়েছে, প্রিজন ভ্যান থেকে শুরু করে পাইলট কার বা বিভিন্ন পুলিশ কার যেগুলো রয়েছে, সেই সব গাড়ির দেখা যাচ্ছে কোনো গাড়ির ফিটনেস নেই, কোনো গাড়ির পিইউসি নেই, আবার কোনো গাড়ি একেবারেই 22 থেকে 24 বছরের পুরনো। এখানকার ছবিটাও ব্যতিক্রম কিছু নয়। কি কলকাতা কি জেলা, রাস্তাঘাটে পুলিশ সিভিক ভলান্টিয়ারদের অতি সক্রিয়তায় সাধারণ গাড়ি বাইক চালকরা তিতিবিরক্ত হয়ে যান। সেখানে পুলিশের বাহনে নিয়ম ভঙ্গের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কোনো পুলিশের গাড়ি সঠিকভাবে তার গাড়ির কাগজপত্র থাকে না, আর পুলিশ ভাবে আমরাই রক্ষক আমরাই ভক্ষক, স্বাভাবিকভাবে যা হবার তাই হচ্ছে। এটা তো আপনাদের মুখ থেকে আমি এই প্রথম শুনলাম, তারপর আমি অবশ্যই এই ব্যাপারটা খোঁজ খবর নিয়ে আমি আরটিও সাহেবের সাথে কথা বলে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাওয়ালগি এই বিষয়ে কিছু বলতে চাননি। এগুলো প্রত্যেকটা এনকোয়ারি করা দরকার। একজন সিনিয়র অফিসার একজন সিট গঠন করে রাজ্যে এবং কলকাতা ওসি ট্রান্সপোর্ট রয়েছেন নানা জায়গায়, রাজ্যে এবং নানা জায়গায়, তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যারা দেখতেন তারা কেন এটা ধরতে পারলেন না? মোটর ভেহিকেলসের যারা ইন্সপেক্টররা রয়েছেন তাদেরকেও এটা দেখার দরকার ছিল। মোটর ভেহিকেলস রুলস অনুযায়ী ভারতবর্ষে গাড়ি চলবে, যারা এটা ব্রেক করবে তাদের জন্য পানিশমেন্ট হতেই হবে। পুলিশের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে না, বেআইনি গাড়ি ঘুরে বেড়াচ্ছে। পুলিশের যদি এই অবস্থা হয়, পুলিশ যদি তাদের নিজেদের গাড়িগুলোকে কন্ট্রোল করতে না পারে, বাংলার যেরকম অবস্থা হয়ে রয়েছে, যেরকমভাবে জিহাদিদের আখড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ এবং তার বহুলাংশে সত্য, সেখানে তো সন্ত্রাসবাদীদের গাড়ি কি করে ট্র্যাক করবে? সে গাড়ি ধরবে কি করে? কারণ পুলিশের নিজেরাই তো নিজেরা আইন মানেন না। বানতলায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। সেই শোকে তার দাদার মৃত্যুর পরে সবার নজর এখন আইন রক্ষকদের বাহনের দিকে। গাড়ি বাইক নিয়ে রাস্তায় বেরোলে যাদের ভয়ে তটস্থ থাকতে হয়, সেই পুলিশের গাড়িরই যদি এই হাল হয়, তাহলে পথের আইন পথের ধুলোয় মিশে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় এবং আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।